হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করতে গেলে আমাদের ভুল হবেই, এটা যেমন অবশ্যই আমাদের মেনে নিতে হবে, ঠিক তেমনি সেই ভুলগুলো শুধরে নিয়ে গাছগুলোকে কিভাবে পুনরুজ্জীবিত করতে হবে, গাছগুলোকে কিভাবে আবার আগের মতো করতে হবে, সেটাও আমাদের শিখে রাখতে হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক অমনই একটি বিষয়, যে বিষয়টা আমাদের প্রত্যেকের কম বেশি কখনো কখনো হয়েছে। তো কী সেই বিষয়, কিভাবে গাছগুলোকে আমরা রক্ষা করব বা ভুল হলে সেগুলোকে রিপেয়ার করব, আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। বিভিন্ন গাছে আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড বা রাসায়নিক পদার্থ ব্যবহার করি। কখনো কখনো এক্সপায়ারি বা ডেট ওভার ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহারের ফলে আমাদের ছাদ বাগানের কোনো কোনো গাছের অবস্থা এরকম হয়ে যায়, বা ওভারডোজ ব্যবহার করার ফলে ছাদ বাগানের গাছের পাতাগুলো পুড়ে যাওয়া মতো অবস্থা হয়ে যায়। এটি একটি মারাত্মক অবস্থা। এই অবস্থাকে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে খুব ভালোভাবে। গত কয়েকদিন আগে আমার কাছে থাকা একটি কীটনাশক আমি অজ্ঞাতবশত এক্সপায়ারি ডেট না দেখে কিন্তু ব্যবহার করেছিলাম। পরিণতি দেখুন, গাছের পাতাগুলো পুড়ে যাওয়া মতো অবস্থা হয়ে গেছে। এটি মারাত্মক এক কষ্টকর অবস্থা, যেটি প্রত্যেকটা ছাদ বাগানির কাছে অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক একটা ব্যবস্থা। তো এটি যখন হয়ে যায় তখন তার কোনো রকম হাত থাকে না। এর হয় ওভারডোজ হয়ে গেছে, না হয় এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার কারণে গাছের এই যে পাতার উপরে কিন্তু ক্রিয়া বিক্রিয়ার পরে গাছের পাতাগুলো পুড়ে যাওয়া মতো অবস্থা হয়ে গেছে, এবং এগুলো কিন্তু একটা একটা করে কিন্তু নিচে ঝরে পড়বে। বেশ কয়েক বছর আগে এই গাছের উপরে আমি ভুলবশত একইভাবে কীটনাশক প্রয়োগ করার পরে সমগ্র গাছটি কিন্তু জ্বলে গেছিলো। ঠিক আবারও একই ভুল কয়েক বছর পরে কিন্তু আমার হলো। তবে এর পরবর্তীতে কিন্তু আমি অনেক সতর্ক থাকব। দেখুন, গাছের প্রায় 50% অংশ কিন্তু এমন অবস্থার মধ্যে হয়েছে। যখনই গাছের পাতা 50%, 25% অথবা পুরোপুরি যখন পুড়ে যাবে, তখন বিচলিত হবেন না। ঠান্ডা মস্তিষ্কে আপনার মস্তিষ্কটাকে খেলাবেন। কি করবেন? প্রথমেই আপনার যে পুড়ে যাওয়া পাতা বা আধপোড়া পাতা যেগুলো আছে, সেগুলো গাছ থেকে ডিসকানেক্ট করবেন। অর্থাৎ আমি বলতে চাইলাম, গাছ থেকে এই পাতাগুলো আস্তে আস্তে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যদিও কয়েকদিন পরেই কিন্তু গাছের পাতাগুলো ঝরে পড়বে, তবু আপনি চাইলে আগে থেকে আপনি এভাবে ঝরিয়ে দিতে পারেন। যদি কাঁটাযুক্ত কোনো গাছ হয়, যেমন এই গাছটি প্রচুর কাঁটাযুক্ত, তাই সাবধানবশত আপনি করবেন, না পারলে কোনো অসুবিধা নেই। কয়েকদিন পরে এই গাছের পাতাগুলো সব ঝরে যাবে। এবং এই পোড়া পাতাতেই আপনাকে একটা ফাঙ্গিসাইড প্রথম পর্যায়ে দিতে হবে। তবে তার আগে আপনাকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হলো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড দিলে সমগ্র গাছের যে ফাঙ্গাসের আক্রমণ থাকে, কারণ আমরা জানি আমাদের পুড়ে যাওয়া গায়ে বিশেষ পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। আর এই সমস্যা যাতে না হয় তার জন্য আমরা বিভিন্ন ফাঙ্গাল ইন্সপেকশন যাতে না হয় তার জন্য আমরা ট্রিটমেন্ট করি। ঠিক তেমনি গাছের যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়, গাছের যাতে সমস্যার সমাধান হয়ে যায়, পোড়া পাতাগুলো যাতে খুব সহজেই গাছ থেকে পড়ে যায় এবং বাকি যে পাতাগুলো আছে সুস্থ সবলভাবে থাকে, তার জন্য আপনাকে হাইড্রোজেন পারক্সাইড পরপর 3 দিন আপনাকে প্রয়োগ করতে হবে। এই হাইড্রোজেন পারক্সাইড গাছের একটা ব্রহ্ম অস্ত্র হিসাবে কাজ হয়, গাছের একটা ব্রহ্ম হিসাবে কাজ করে। এটি কিন্তু গাছের একটা ভালো সিকিউরিটি প্রদান করে। পুড়ে যাওয়া গাছ থেকে শুরু করে ভালো গাছের পাতাতে এই হাইড্রোজেন পারক্সাইড প্রয়োগ করলে গাছ অনেক অংশে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। তো যে পাতাগুলো পুড়ে গেছে সেখানে একটু বেশি বেশি করে দেবেন, একটু ধোঁয়া করে না দিয়ে একটু ভালোভাবে দিয়ে দেবেন। এই পাতাগুলোতে লেগে গাছের পাতাগুলো খুব সহজেই কিন্তু ঝরে পড়ে যাবে। এরপরে আপনি 3 দিন কন্টিনিউয়াসলি এগুলো দিয়ে দেবেন। এরপরে 3 দিন পরে অর্থাৎ 4 দিনের মাথায় আপনি এখানে অ্যামিস্টারটপ বা ব্লাইটক্স ফাঙ্গিসাইড খুব গাঢ় করে দিয়ে সমগ্র গাছটাতে কিন্তু ভালো করে কিন্তু স্প্রে করবেন। অ্যামিস্টারটপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড খুব গাঢ় করে যদি আপনি গাছের পাতাতে দেন, এই পাতার উপরে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না। যদিও আপনি কীটনাশকের প্রভাবে এটা করেছেন, তাই কীটনাশকের প্রভাব মুক্ত করার জন্য গাছের গোড়াতে ট্রিটমেন্ট করার দরকার নেই। যা ট্রিটমেন্ট আপনাকে করতে হবে গাছের পাতাতে। তাই মনে রাখবেন, আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার ছাদ বাগানে গাছের
পুড়ে যাওয়া পাতাকে পুনরায় পুনরুদ্ধার করতে পারে এবং গাছকে পুনরায় আবার আগের মতো কিন্তু ঝকঝকে তকতকে করে তুলতে পারে। দেখুন এখানে আরও একটি গাছে কিন্তু একই ধরনের সমস্যা হয়ে গেছে, যদিও এটাতে অল্প পরিমাণ অর্থাৎ প্রায় 5% হয়েছে, তবুও এই ধরনের সমস্যা যাতে না হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। দর্শক শ্রোতা বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, ছাদ বাগানে এই ধরনের পোড়া পাতার উপরে আপনাকে শুধুমাত্র হাইড্রোজেন পারক্সাইড এবং ফাঙ্গিসাইড ছাড়া কোনো কিছু স্প্রে করা যাবে না। তবে আপনি আরও একটি জিনিস এখানে স্প্রে করতে পারেন, সেটা হলো আপনার এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে পারেন। ব্যাকটেরিয়া নাশক বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস, অ্যাজ ইউ উইশ আপনি ব্যবহার করতে পারেন। তবে স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস সব জায়গায় পাওয়া যায় না। আপনি পাইলে অবশ্যই এগুলো স্প্রে করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে দিয়ে স্প্রে করতে পারেন, অথবা আলাদাভাবে স্প্রেও করতে পারেন। অতিরিক্ত ফাঙ্গিসাইড, অতিরিক্ত কীটনাশক এবং ওভারডোজ যদি কোনো রকম ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করা যায় তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। তার উদাহরণ কিন্তু এটি। আমি আমার ছাদ বাগান থেকে একটা শিক্ষা নিয়েছি, যে শিক্ষাটা থেকে আপনারা অবশ্যই দেখুন এবং আপনারা কিন্তু এই ভুল করবেন না, আশা করি সাবধান হবেন। তাই আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, সাবধান বশত যদি কোনো রকম ভুল করে থাকেন তাহলে কি পরিচর্যা করবেন সেই তথ্য যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।